আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলুর চপের রেসিপি শেয়ার করছি। আজকের এই আলুর চপটি সারা বছর যতটা পরিচিত তার থেকে বেশি পরিচিত কিন্তু রমজান মাসে। আর এই চপটি দেখতে যত সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার। চলুন তাহলে প্রস্তুত প্রণালীতে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়েছি আর এটা চেলে নিব। অবশ্যই চেলে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চামচ হলুদ, মরিচ, জিরে আর ধনিয়ার গুঁড়ো নিয়েছি, সেটাও অ্যাড করে দিচ্ছি। হাফ চামচ থেকে কম দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনারা চাইলে এখানে জর্দা রং ব্যবহার করতে পারেন, চাইলে দুটোই স্কিপ করে যেতে পারেন। এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। পানিটা কখনোই একসাথে দিয়ে দিবেন না, ঘনত্ব বুঝে আস্তে আস্তে পানি অ্যাড করবেন। কাজটা একটু সময় নিয়ে করবেন, তাতে আলুর চপটা ফুলকো হবে। পারফেক্ট কিনা বুঝবেন একটা আঙুল ডোবানোর পর, যখন ভালোভাবে আঙুলটা কুট করে যায় তখনই বুঝবেন এটি পারফেক্টভাবে রেডি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কুসুম তেল দিচ্ছি। এই তেলটার ফলে আপনার আলুর চপ বেশি তেল টেনে নিবে না আর মুচমুচে থাকবে কয়েক ঘন্টা। এদিকে কিছু আলু আমি ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, চাইলে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ঝাল কেমন খাবেন সেই হিসাবে কাঁচামরিচ অ্যাড করবেন। স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়া। এখানে আমি ধনিয়া পাতাও অ্যাড করেছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। এটি চাইলে নাও দিতে পারেন, তবে দিলে আপনার চপ তৈরি করতে সুবিধা হবে। এবার আমি হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে বল আকার করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এবার ব্যাটারে ডুবিয়ে নিব। একটা চামচের সাহায্যে কাজটা করবেন। এদিকে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি। দিয়ে দিচ্ছি একে একে আলুর চপগুলো। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তেলগুলো একদমই বেশি গরম করে ফেলবেন না। কয়েক মিনিট পর উল্টে পাল্টে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে ভাজার চেষ্টা করবেন। আমার আলুর চপ তৈরি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, যেমন কালারফুল তেমন কিন্তু খেতেও মজার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভিতরের অংশটাও দেখুন কতটা সুন্দর। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।